বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে চলে গেল পাকিস্তান। এবারে সুপার ফোরে বাংলাদেশ প্রথমত শ্রীলঙ্কাকে হারায় এবং ভারতের কাছে হেরে যায়। পাকিস্তান শ্রীলঙ্কাকে হারায় এবং ভারতের কাছে হেরে যায়, এবং যার ফলে দুই ম্যাচ জিতে ভারত ফাইনালে পৌঁছেছে। অন্যদিকে পাকিস্তান এবং বাংলাদেশের কাছে এই ম্যাচ রীতিমতো সেমিফাইনাল হয়ে উঠেছিল, এবং যার ফলে সেই সেমিফাইনাল ম্যাচে কিন্তু পাকিস্তান বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল। অর্থাৎ এবারে এশিয়া কাপে ফাইনাল খেলতে চলেছে ভারত এবং পাকিস্তান। এবং এই ম্যাচে পাকিস্তান প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 135 রান করে। এবং পাকিস্তান ইনিংসের শুরুটা খুব একটা ভালো হয়নি। রীতিমতো 4 রানে তাদের প্রথম উইকেটে পতন হয়, এরপর 5 রানে দ্বিতীয় উইকেট, 29 রানে তৃতীয় উইকেট, 33 রানে চতুর্থ এবং 49 রানে পাঁচটি উইকেট হারিয়ে যথেষ্ট বিপাকে পড়ে যায় পাকিস্তান। এরপরে মোহাম্মদ হ্যারিস করেন 31 রান, শাহিন আফ্রিদি করেন 19 রান এবং মোহাম্মদ নওয়াজ করেন 25 রান। তাদের ব্যাটিংয়ের সুবাদে একটা সম্মানজনক স্কোর পৌঁছায় পাকিস্তান, এবং যার ফলে পাকিস্তান নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 135 রান করে। এবং এই ম্যাচে যদি বলা যায়, বাংলাদেশের বোলারদের মধ্যে তাকসিন আহমেদ নেন 28 রান দিয়ে 3 উইকেট, মেহেদি হাসান নেন 28 রান দিয়ে 2, অন্যদিকে মুস্তাফিজুর রহমান 33 রান দিয়ে 1 উইকেট পান। অর্থাৎ এই ম্যাচে কিন্তু মুস্তাফিজুর খুব একটা সফল হতে পারেনি, এবং এরপরে 136 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামে বাংলাদেশ, এবং তারাও কিন্তু রীতিমতো উইকেট হারাতে থাকে, এবং 1 রানে তাদের প্রথম উইকেট পতন হয়, এবং 44 রানে 4টি উইকেট হারিয়ে কিন্তু বিপাকে পড়ে যায় বাংলাদেশও। এবং শেষ মুহূর্তে দেখা যায় শামীম হোসেন করেন 25 বলে 30 রান, এবং সাইফ হোসেন করেন 15 বলে 18 রান, এবং রশিদ হাসান করেন 11 বলে 16 রান। এবং তাদের ব্যাটিংয়ে ভর করে বাংলাদেশ নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 124 রান করে। অর্থাৎ যার ফলে 11 রানে এই ম্যাচ জিতে গেল পাকিস্তান, এবং 11 রানের জয়ের সুবাদে রীতিমতো ফাইনালে পৌঁছে গেল পাকিস্তান। এবং এই ম্যাচে পাকিস্তানি বোলাররা কিন্তু দুর্দান্ত বোলিং করেছে, বিশেষ করে শাহিন আফ্রিদি 4 ওভার বল করে 17 রান দিয়ে 3 উইকেট পেয়েছেন। অন্যদিকে আব্দুল রৌফও কিন্তু এই ম্যাচে 33 রান দিয়ে 3 উইকেট পেয়েছেন, এবং শাহিম আয়ুব 33 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন। শাহিম আয়ুব 16 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন, কিন্তু সবচেয়ে কৃপণ কিন্তু ছিলেন এই শাহিম আয়ুবই। 4 ওভার বল করে 16 রান দিয়ে 2 উইকেট পান। এবং বাংলাদেশ যে সময় খেলাটা ধরছিল তখন কিন্তু ভাঙনটা ধরেন এই শাহিম আয়ুব, এবং শুধু ভাঙন ধরানো নয়, রীতিমতো একদিকে যেমন স্কোর রান রেট আটকে দেন, পাশাপাশি উইকেটও তোলেন, এবং যার ফলে কিন্তু বিপাকে পড়ে যায় বাংলাদেশ, এবং শেষ পর্যন্ত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 124 রান করে। এবং বলে রাখা অত্যন্ত প্রয়োজন হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক লিটন দাস কিন্তু এই ম্যাচে খেলেননি। এই ম্যাচ না খেলার ফলে প্রথমে কিছুটা ধাক্কা খেয়েছিল বাংলাদেশ, এবং সেই ধাক্কা থেকে আর ঘুরে দাঁড়াতে পারলো না, এবং যার ফলে পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিতে হলো। এবং যে স্বপ্ন নিয়ে এসেছিলেন লিটন দাসরা, যে এর আগে 3 বার এশিয়া কাপ ফাইনালে খেলেছেন এবং রানার্স হয়েছেন, এবার তার ট্রফি নিয়ে ঘরে ফিরলেন, সেই আশার পূরণ হল না। পাকিস্তানের কাছে হেরে বিদায় নিতে হলো বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তান এশিয়া কাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে।